প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় এই ট্রমা সেন্টারটি, কিন্তু জনবল না থাকায় কোনো কাজে আসছে না রোগীদের। সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য মাদারীপুরের শিবচর উপজেলার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশে নির্মাণ করা হয় এই ট্রমা সেন্টার। ২০২২ সালে উদ্বোধন হলেও চালু হয়নি এখনো। বহিরাগতরা ভবনের ভেতরে ঢুকে মাদক সেবন করে এমন আলামতও রয়েছে, ফলে অনেকটা পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে প্রতিষ্ঠানটি। অভিযোগ পাওয়া যায় ভবনের ভেতরে থাকা মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায় চোরচক্র। যদি চালু হইতে এলাকাবাসী এটা থেকে সেবা নিতে পারত। যখন চালু হয় না, এখানে কোনো বডি একদম নাইট গার্ডও এখানে কিছু রাখে নাই। এটা এভাবে অরক্ষিত, গেট খোলা থাকে, রাত্রের অন্ধকারে একজনের মাল সামান এসি টি লাইট ফ্যান ট্যান সব চুরি করে নিয়ে গেছে। আমরা দিনে দেখি, কিন্তু রাত্রে তো আমরা যার যার ঘরে চলে যাই, কিন্তু সকালে এসে দেখি এইখানে যে আপনার যে বিভিন্ন ইকুইপমেন্টগুলি যা আছে এগুলি সব নিয়ে যায়। আমরা কি করি? এদিকে কাছাকাছি ভালো কোনো চিকিৎসা কেন্দ্র না থাকায় এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় আহতদের নিতে হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ ঢাকা মেডিকেল কলেজে। এতে মাঝপথে অনেক রোগীর মৃত্যু হয়। ট্রমা সেন্টার চালু হলে আমার দেশের জন্য উপকার হতো এবং সবার জন্য উপকার হতো। এই এলাকায় যারা বসবাস করে এবং হাইওয়ে রাস্তার পাশে যে দুর্ঘটনা করে অ্যাক্সিডেন্ট হইতেছে, এইগুলোর জন্য সবার জন্য বিরতি ভালো হতো। আমাদের ফরিদপুর নিতে এবং ঢাকা নিতে প্রচণ্ড সময় লাগে, গাড়ির সময় লাগে এবং গাড়ির ব্যবস্থা করতে হয়। এগুলোতে তো সার্ভিসিং নাই, এই জায়গায় ভালো পরিবেশ নাই। তার জন্য ট্রমা হাসপাতাল চালু হলে আমাদের জন্য ভালো উপকার হতো। সরকারের কাছে দ্রুত আবেদন। এখানে যদি দুর্ঘটনা হয়, রোড অ্যাক্সিডেন্ট হয়, তাহলে এখান থেকে ঢাকা নিয়ে যেতে হয়। এরকম যার কারণে অনেক সময় রোগী রাস্তায় মারাও যেতে পারে। এখানে যদি এটা চালু হয়, অন্তত পক্ষে এটা থেকে আমরা ওই সেবাটা নিতে পারবো। দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসার জন্য ট্রমা সেন্টারটি থাকলেও সেবা পাচ্ছেন না সাধারণ মানুষ। এক্সপ্রেসওয়েতে কোনো দুর্ঘটনা ঘটলে আমরা প্রথমত সাধারণত আহত ব্যক্তিদের উদ্ধারপূর্বক স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা করানোর চেষ্টা করি। তো ট্রমা সেন্টারটা এখানে আহতদের উন্নত সেবা এবং উন্নত চিকিৎসা দেওয়ার জন্য ট্রমা সেন্টারটি চালু হওয়া আসলে খুব জরুরি। এদিকে পর্যাপ্ত জনবল না থাকায় ট্রমা সেন্টারটি চালু করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন কর্মকর্তা। এটা হলো আমরা শুধু ভবন হস্তান্তর নিয়েছি, কিন্তু জনবল এখনো পাইনি। এটা জনবল নিয়োগ এখনো হয়নি। চিকিৎসক, নার্স, অন্যান্য স্টাফ সহ অনেক জনবল লাগে, তো ওই জনবলটা আমরা এখনো পাইনি, সেজন্য আমরা চালু করতে পারিনি। আর নিরাপত্তার ব্যাপারে নিরাপত্তা প্রহরী বা ওরকম জনবল তো নেই, কোনোভাবে আমরা চালাচ্ছি। তো আগে কিছু বিচ্ছিন্ন চুরির ঘটনা হয়েছে, ওটা আমরা অবগত আছি, এবং তার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে আমরা নির্দেশনা দিয়েছি যে এটাতে গুরুত্বপূর্ণ যেসব যন্ত্রপাতি বা ফার্নিচার রয়েছে সেগুলো সরিয়ে হেলথ কমপ্লেক্সে নিয়ে যাওয়ার জন্য, এবং পরবর্তী যেটা চালু হলে আমরা ওগুলো আবার ফেরত নিয়ে আসবো। এলাকাবাসীর দাবি দ্রুত চালু করা হোক ট্রমা সেন্টারটি। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।